শহীদ। আমি চললাম উহুদের ময়দানে, তোমার সঙ্গে আমার দেখা হবে হাসরের ময়দানে। এই বলে হানজালার তরবারি হাতে নিয়ে কাফিরদের ভিড়ে যুদ্ধ করে করে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ বন্ধ হয়ে গেল। নবীজির চাচা আমির হামজা যুদ্ধে শহীদ হয়ে গেলেন। মক্কা বিজয়ের পর তারা মুসলমান হয়ে গেল। যুদ্ধ বন্ধ হওয়ার পরে নবীজি বললেন, সাহাবীরা রে, যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে কবর দাও। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাহাদায়ে কেরামদেরকে কেন বিনা গোসলে কবর দেওয়া হবে? নবীজি বললেন, কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, শাহাদায়ে কেরামগণ হাসরের মাঠে আল্লাহ পাকের সামনে রক্তমাখা অবস্থায় উঠে দাঁড়াবে। জিগাই নন আমার আল্লাহ ডেকে বলবেন, কিরে বান্দা, এত রক্ত কেন তোদের গায়ে দেখি? তারা বলবে, মাবুদ, জমিনে তোমার দিন কায়েম করার জন্য, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে রক্ত মাখা অবস্থায় তোমার দরবারে হাজির হয়েছি। এই জন্য শাহাদায়ে কেরামদেরকে বিনা গোসলে কবর দেওয়া হচ্ছে। এমনি সময় দেখা গেল দূর থেকে আওলা কেসে পাগল ভেসে এক মহিলা দৌড়ে এসে রাসূলকে সালাম করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলকে বিনা গোসলে কবর দিবেন, কিন্তু আমার স্বামীকে বিনা গোসলে কবর দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে তুমি? কি তোমার পরিচয়? কোথায় তোমার ঘর? কোথায় তোমার বাড়ি? মহিলা বললেন, হুজুর, আমি আপনার প্রিয় সাহাবী হানজালার বিবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হানজালা কোথায় গো? হানজালার বিবি বললেন, হুজুর, ফরজ গোসল করার জন্য পানি কিনারায় গিয়ে শোনেন আপনি শহীদ। এই খবর শুনে আমার স্বামী গোসলের কথা ভুলে যায়, দৌড়ে এসে বলে, দাও গো বিবি, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। এই বলে আমার স্বামী যুদ্ধের ময়দানে এসে যুদ্ধে করে করে শহীদ হইয়া গেলেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন,
বললেন, ও সাহাবীরা শোনো, যারা শহীদ হয়েছে তাদেরকে গোসল দাও। আমার হামজালার লাশ কই, বের কর, গোসল দে। আপনি আকাশ থেকে খবর হয়ে গেল, আল্লাহ পাক থেকে ডেকে বললেন, জিবরাইল রে, যারে জিবরাইল আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর গিয়া সালাম কর, আর বন্ধুরে বলে দেন, যেই হামজালা নবীর প্রেমে পড়ে গোসলের কথা বলে যেতে পারলো রে, আমি মাবুদ চাই না দুনিয়ার সাধারণ পানির দ্বারা হামজালার গোসল হোক। হাবিব, আপনি আকাশের দিকে তাকাইয়া দেখেন, আকাশের ফেরেশতারা হামজালাকে জান্নাতি বরকতি পানি দিয়ে গোসল দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, হামজালার গোসল হয়ে গিয়েছে, হামজালাকে আর গোসল দিতে হবে না। নবীজির এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাস্তবে পরীক্ষা করার জন্য হামজালার লাশের কাছে গিয়ে দেখেন, হামজালার চুলের আঘাত, দাড়ির আঘাত বেবে পানির ফোঁটা পুরো জমিনে পড়তেছে। মনে হয় সবে মাত্র হামজালাকে গোসল দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কত মেহনত, কত কষ্ট করেছেন। দ্বীন কি জিনিস আমাদের বোঝে আসে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীন বোঝার তৌফিক করে দেখ, ঈমান আমলকে মজবুত করে কবরে যাওয়ার তৌফিক করে দেন। আমার গলা অত্যন্ত ভাঙ্গা, আজকে দীর্ঘদিন ধরে খুব কাশি, ঠান্ডা, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আমি যা কিছু বললাম ভুল ত্রুটি আল্লাহ যেন ক্ষমা করে দেয়। আমার পরে আমার বড়দিয়া পশ্চিম পাড়ার নক্ষত্র হাফেজ মাওলানা শামীম আপনাদের সম্মুখে এখন মূল্যবান বয়ান পেশ করবেন। সকলে ধৈর্য ধারণ করে তার বয়ান শুনবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোল্লা যাক না বড় না এইটা কি আই হইনি
না ওইটা হলো রব মোল্লা আইবো কই বাড়ি গেছে বেডিং আনতে বেডিং আনে না এমনি আইছিল আমার সাথে ওই তো বাড়ি গেছে না আমি বেডিং ছাড়া আছি। আইছিল বেডিং ছাড়াই বেডিং নাকি ভিতরে থোয়া সময় লাগবে কাল মানুষকে কি রাইত বানি না আজকে রুটি হবে সকালে হ্যাঁ তারা নিজেরা রুটি বানাবে নাকি কিনে আনবে আমার হুজুরে কিনে আনবে না এই রুডিও নি সেখানে আনলে কম দামে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি حمدا ونصلي على رسوله الكريم আরো আসবে আসতেছে সবাই أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله এনার গলার ভালো وقال صاحب القرآن صلى الله عليه وسلم الدين النصيحة إن الله وملائكته يصلون على النبي يا এই যে আমাদের أيها বিদ্যালয় থেকে الذين দুজন আসছে আপনারা آمنوا صلوا عليه وسلموا আর আরেক কাজ ছিল আবার আসবে আমাদের হুজুর তারপরে আরিফ ভাই এখন হ্যাঁ, اللهم আবার صل বদ দিয়ে على কি কই তবারকান্দি থেকে কয়েকজন আসবে وعلى آل محمد মেদাকান্দি নাজমুল আর হলো যে আরেকজন কি ভাই জানি كما صليت গাড়ি চালাই কি রাজানি ওই যে টম্পা إبراهيم وعلى আলমগীর ও মেদাকান্দির আলমগীর ভাই আসবে না না ওই গরুটা না আলমগীর আলমগীর দেখে গরু নেই আসবে আসবে إنك আলমগীর আসবে حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আসলে তোমাকে তো আমি খাবো না كما باركت না على সড়কেও নাই সব মুরব্বী এবার إبراهيم وعلى আপনাকে সালাম দিয়েছে আরিফ إبراهيم শেখ ভাই সালাম দিয়েছে আরে আমার হ্যাঁ ওই যে তালবাড়ি إنك حميد না এমনি যে মোবাইলে مجيد حضرت بوذر غفاري خادم خير এটা البشر হলো এই শেখ বাড়ি ওই তালবাড়ির শেখ حضرت بوذر غفاري নয় সাল বিদের গেছে না خادم خير البشر হ্যাঁ जिंदगी भर खिदमतों ना, ने नहीं। ना बनाया अपना घर ওই তো বলে 2 মাস থাকি जिंदगी भर खिदमतों ने ना बनाया अपना घर খোঁজ কেউ নেয় না
আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবান যে আল্লাহ তাআলা দীর্ঘদিন হায়াতে তৈয়বা ব্যানারটা লাগাইলে ভালো হইতো না, ব্যানারটা এখন লাগাই না। আমাদেরকে দেওয়ার পরে হ্যাঁ, সুন্দর দেখা যেত। আবার এই বছরের তুলনায় ঐতিহাসিক গাজীর ভূঁয়ের ইসলামী মহাসম্মেলন আয়োজন করার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার এই সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সবার কিন্তু অর্থ সম্পদ টাকা পয়সা খরচ করতে পারে না। যারটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, তার 1000 টাকা হোক অথবা একেবারে 10 টাকা হোক, তারটাই এইখানে খরচ হওয়ার তৌফিক হয়েছে। এমনও দেখা যায় 50,000 টাকা দিয়ে দিতাম এইখানের জন্য একবারে। যদি তার কাছে গিয়ে বলা হয় অন্য বছরের তুলনায় এই বছরও কোরআন হাদিসের একটি ইসলামী মহাসম্মেলন আয়োজন করা হবে, আপনি কিছু শরীর থাকেন, এমনও কিছু মানুষ আসে তারা উল্টা এফেক্ট করে, কয় না আমরা এখানে দিব না, ওইখানে দেয়া কি আমার এই সেই নেই। আবার এমনও লোকজন আছে যাদের কাছে গিয়ে বলা মাত্রই হ্যাঁ হ্যাঁ কবে, আরো আগ্রহের সাথে সেই 1000 টাকা না পারো অল্প কিছু দিয়েও আনন্দের সাথে নিজের আগ্রহের সাথে শরীক হয়, আসলে মানে ঠিক না? দুইটা মনে বসে গেছে কোথায় কোথায়। তাহলে পরকালে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে লেখেন, তিনি বলেছেন দুনিয়ার জমিনে এই যে আমরা বলি আমাদের সম্পদ, আমাদের জায়গা জমি, আমার স্ত্রী, আমার আমার বাবা, আমার সন্তান, এই দুনিয়া যা কিছু আছে এগুলোতে শুধু বলি আমার আমার আমার। এটা 3টা ব্যাখ্যা করেছেন। 1 নম্বর হলো, হে বান্দা এবং বান্দিরা, তোমরা যে শুধু বলো দুনিয়ার যত সম্পদ যা কিছু বলতেছো আমার আমার, তোমার তো শুধু শুধু ওই জিনিসটা যেটা তুমি দুনিয়ার জমিনে ভোগ করে গেছো, যে কাপড়টা আমি পরেছি আপনারা পরেছেন, শুধু এইটাই আপনার। যতটুকু আপনি দুনিয়ার জমিন থেকে খেয়ে গিয়েছেন ঠিক ওইটুকুই আপনার। আমি আপনারা মৃত্যুবরণ হওয়ার পরে আমার সন্তান, স্ত্রী, বাপ মা, আত্মীয় স্বজনেরা যদি ইসালের সওয়াবের উদ্দেশ্যে কিছু দেয় তাহলে সেইটা আমার হবে, আর যদি কিছু না দেয় তাহলে ওইগুলোকে আমার হইল না। তাহলে দুনিয়াতে আমি দান সৎকার করে গেলাম, আখিরাতের জন্য কিছু কামাই করে গেলাম, ওই জিনিসটাই আমার। আর দুনিয়ার যা কিছু বলি যে আমার আমার, এগুলো কিছুই আমার না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওই সম্পদ, যেই সম্পদটা আমার আপনাদের মৃত্যুবরণ হওয়ার সাথে সাথে অন্যের হাতে চলে যাবে। আমার যত জায়গা জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে, আমি এখন মৃত্যুবরণ করব, এর মালিক হয়ে যাবে আমার বাবা মা, স্ত্রী, সন্তান। জায়গার মালিক হয়ে যাবে আত্মীয় স্বজনেরা, সন্তানেরা, স্ত্রী। 3 নম্বর, দুনিয়ার জমিনে আমি যদি 1 টাকা দান করে যাই, পরকালে ইসালে সওয়াবের জন্য সদকায়ে জারি হিসাবে একটা কাজ করে যাই, দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ পড়ি, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার যত হুকুম আহকাম ছিল, পয়গম্বরের আদর্শ সুন্নাহ ছিল, এইগুলো আমল করে যাই, তাহলে এইগুলো আমার কবর পর্যন্ত
এবং কি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার সাথে থাকবেন। কিতাবের মধ্যে লেখা হয় আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এখন বলেন তো এই তিন জিনিসের মধ্যে কোন জিনিসটা সবথেকে উপকার এবং ফায়দা দিল? উপস্থিত সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলেছিলেন যে ৩ নম্বর অংশটাই তো আমার সব থেকে বেশি কাজে দিতেছি। তখন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন তাহলে ওই ৩ নম্বরটা যেমনি ভাবে সব থেকে বেশি কাজে আসবে এবং কাজে দিবে, তাহলে ওই ৩ নম্বরটা দুনিয়ার জমিনে যত পারো ঠিক ওই পরিমাণ যত পারো ততই ওই আমল করে যাও। এই জন্য দুনিয়ার জমিনে যত এই গাজীপুর থেকে হোক এবং আশপাশের মাদ্রাসা থেকে হোক অথবা মসজিদের মাহফিলের থেকে হোক, মসজিদ মাদ্রাসার জন্য হোক, কেউ যদি আসে তাহলে এটা আমাদের এলাকা ঐতিহাসিক গাজীপুর মাহফিল না করে যদি আমি দান করতে পারি তাহলে করব, আর যদি না করতে পারি তাহলে কমপক্ষে যে আসবে তাকে একটা সান্ত্বনা দেওয়া, ভাই এইটা ভালো কাজ, জানি এইটা দান করলে পরকালে আমি নাজাতের একটা মাধ্যম পাইতাম, কিন্তু এই মুহূর্তে আমার সামর্থ্য নাই, তো আমি দোয়া করি আল্লাহ তাআলা ভরপুর কামিয়াব এবং সফলতা দান করুন, একটা সান্ত্বনা দেওয়া। কিন্তু ক্রিটিসাইজ বা এফেক্ট আমরা করব না। তো আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আমি একটা আয়াত তেলাওয়াত ২৪ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠা থেকে। মিথ্যা, সত্য, খুন, খারাপি, একজন আরেকজনের প্রতি জুলুম, নির্যাতন, এটা চাদর দিচ্ছে। কেউ আপনার ইবাদত করবে, কেউ করবে না, কেউ আপনার পয়গম্বরের আদর্শ সুন্নাহ আদায় করবে, কেউ করবে না, কেউ আপনাকে নিয়ে কটূক্তি করবে, কেউ ইসলামকে নিয়ে কটূক্তি করবে, কেউ আপনার বন্ধুকে নিয়ে কটূক্তি করবে, কেউ কোরআন নিয়ে ব্যঙ্গচিত্র করবে, আবার কেউ কোরআনের উপর আমল করবে, আবার আপনার উপর পরিপূর্ণ ঈমান আনবে, আপনার পয়গম্বরের প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, এইরকম দুনিয়ার জমিনে খুন খারাপি করবে। তো আমরা তো ইবাদত করার দিকটা কোনো দিকটা কম করতেছি না, তারপর আপনি আদম সন্তানদেরকে সৃষ্টি করবেন। তখন আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। দুনিয়ার জমিনে আমি আদম সন্তানদেরকে সৃষ্টি করব, করার পরে তারা হয়তো মনের খায়েশের কারণে বা ভুল ত্রুটির কারণে দুনিয়ার লোভ লালসায় পড়ে গুনাহ করে ফেলবে। গুনাহ করার পরে আবার সচেতন হওয়ার পরে আমি রব্বুল আলামিনের কাছে মাফ চাওয়ার পরে আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিব। তাই ক্ষমাটা কেমন? একটা সন্তান সর্বদাই দেখা যায় বাপ মার সাথে থাকে, আর ওই সন্তানটা হঠাৎ বাপ মার সাথে বেয়াদবিমূলক একটা কাজ করে ফেলছে। কাজ করে ফেলার পরে ওই সন্তানও আর বাপ মার কাছে ক্ষমা চায় না। বাপ খুব রাগান্বিত হয়েছে, মাও খুব ওই সন্তানের প্রতি রাগান্বিত হয়েছে জানি না ওই ভুলটা করার কারণে। সন্তানও আর ক্ষমা চায় না। হঠাৎ একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন বা সপ্তাহ, মাসখানে যাওয়ার পরে চুলা এটা তোর না ওই সন্তান ভুল বুঝে বাপ মার কাছে বলতেছে, মা আমার বড় ভুল হয়ে গেছে, বাপ আমার বড় ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। তখন এই বাপ কি পরিমাণ খুশি এবং আনন্দ পাবে, বুঝবে সেই যে বাপ এবং মা হয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলতেছেন যে আমার কোন বান্দা সর্বদা আমার নেক আমল করে, হঠাৎ একটা গুনাহ করে ফেলছে, সেই গুনাহ থেকে তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বাপ মা যতটুকু খুশি হয় ওর থেকে শত শত হাজার হাজার গুণ বেশি খুশি হয় ওই গুনাহগার বান্দা যখন আমি রব্বুল আলামিনের কাছে তওবা করে।
এই জন্য আমরা যারা এখনো এই মাগের আওয়াজ যারা শুনতে পাচ্ছি, মা এবং বাবারা এবং পুরুষ এবং মহিলারা, আমরা কেউ কিন্তু গুনাহ থেকে খালি নয়। আমরা সকলে হয়তো বড় গুনাহ করেছি অথবা ছোট গুনাহ করেছি। এই গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। তা দুনিয়ার জমিনে মানুষ ফল গাছ লাগায় এবং অন্যান্য গাছ লাগায়। ফল গাছ লাগায় কি জন্য? ফল খাওয়ার জন্য নাকি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে এখন হাইব্রিড গাছ আছে। এই হাইব্রিড গাছকে এই বছর লাগাইলে সামনের বছরে ফল দিবে। গাছ দ্বারা বিক্রি করতে আসে, তারা বলে ভাই এই ফল গাছটা নিয়ে যান। পরে নিয়ে কি করব? কয় এই বছর লাগাবেন। এই বছর লাগানোর পরে সামনের বছর ফল খাইতে পারবেন। এই গাছ বিক্রি করনেওয়ালার কথা শুনিয়া ওই যুবক গাছ নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে গাছটা কিনে নিয়ে যাওয়ার পরে গাছটা কি করে? বাড়ির এক পাশে লাগায় অথবা নিজের গ্রামের যে বাগানটা আছে ওই বাগানের মধ্যে লাগায়। বাগানের মধ্যে লাগানোর পরে দেখতেছে 1 বছর পরে ফল দেওয়ার কথা, দেখতেছে 1 বছর পরে ফল দেওয়ার কথা, এবং কি 5 বছর পরে ফল দেওয়ার কথা, 10 বছর পরে ফল দেওয়ার কথা। ওই যে গাছ কিনে এনেছিলে ওই গাছটা তো 1 বছর পরে ফল দিতেছে না, 5 বছর পরে ফল দিতেছে না, 10 বছরের পরে ফল দিতেছে না। তখন কি বলে? হে সন্তানেরা, হে আত্মীয় স্বজনেরা, আমি তো এই গাছটা কিনে এনেছিলাম, 1 বছর পরে ফল দিবে, 5 বছর পরে ফল দিবে, 10 বছরের পরে ফল দিবে, কিন্তু গাছের বয়স হয়ে গেল 15 বছর, কিন্তু গাছের বয়স হয়ে গেল 20 বছর, এখনো তো ফল দিতেছে না। তাহলে কি করার দরকার? এই গাছটা কেটে চুলার লাকড়ি বানায়া ফেলাও। তখন কিন্তু ওই যত উন্নত মানের ফল গাছ হোক না কেন, ওই গাছটা আর ওই বাগানের মধ্যে রাখে না, ওই গাছটা আর বাড়ির আঙ্গিনার মধ্যে রাখে না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে বান্দারা, হে বান্দিরা, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে আদম সন্তানদেরকে গাছ লাগাইলাম, 15 বছর পর্যন্ত পুরুষদেরকে সময় দিলাম, নারীদেরকে 12 বছর পর্যন্ত সময় দিলাম। 12 বছর পর্যন্ত যত নারী আছে সত্য মাসুম বাচ্চারা, তোমরা গুনাহ করলে ওই গুনাহ কিন্তু মাফ। যখন তোমার 12 বছর হয়ে গেল তখন 12 বছরের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফল খাওয়ার আশায় ছিলাম, সেই ফল খাওয়ার আশায় ছিলাম। 12 বছর যখন কোন মহিলার হয়ে যাবে, 12 বছরের পরে আমি রব্বুল আলামিনের কাছে, আমি রব্বুল আলামিনের কদমে সিজদা করবে, আমি রব্বুল আলামিনের যাকাত প্রদান করবে, আমি রব্বুল আলামিন যখন তাকে রমজান মাসের রোজা ফরজ করেছিলাম, রমজান মাসের রোজা রাখবে। আমি আল্লাহ তাআলা যত বিধিবিধান দিয়েছিলে এই বিধিবিধান ওই নারীরা মানবে, যত পুরুষেরা আছে তোমাদেরকে সময় দিয়েছিলাম 15 বছর পর্যন্ত করবে, আমি রব্বুল আলামিনের হজ আদায় করবে, আমি রব্বুল আলামিনের সিয়াম সাধনা করবে, রমজান মাসে রোজা রাখবে। আমি যত বিধিবিধান দিয়েছিলাম এই বিধিবিধান ওই পুরুষেরা করবে 15 বছর পরে। যখন 15 বছর পরে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম মানতেছি না, রাসূলের সুন্নাহ মানতেছি না, পয়গম্বরের আদর্শ মানতেছি না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, ও ফেরেশতা
ফেরেশতারা শোনো, ওই যে আমার বান্দারা, ওই যে আমার বান্দিরা, আমি তো আশায় ছিলাম 15 বছর পরে আমার ইবাদত করবে, আমি তো আশায় ছিলাম 12 বছর পরে আমার ইবাদত করবে, কিন্তু করতেছে না। ওই বান্দাদেরকে আস্তে আস্তে যখন হায়াত ফুরে যায়, তখন বলেন এই বান্দাদেরকে জাহান্নামের লাকড়ি বানায়া দাও। নাউযুবিল্লাহ। আর যারা ইবাদত করে, আল্লাহর হুকুম মানে, নবীর সুন্নাহ অনুযায়ী চলে, কুরআনের হুকুম আহকাম অনুযায়ী চলে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, ওই দেখো আমার বান্দা কত সুন্দর করিয়া আমি রব্বুল আলামিনের কদমে সিজদা করে। ওই যে বান্দা দেখো কত সুন্দর করে তার উপর যাকাত ফরজ হয়েছে, কত সুন্দর করে বছরের শেষে হিসাব নিকাশ করে তিনি যাকাত প্রদান করে। ওই যে দেখো আমার বান্দা বান্দিরা যখন রমজান মাসের রোজা আসে, তখন কত সুন্দর করিয়া, যদি না জানে আলেম ওলামাদের কাছ থেকে জেনে কত সুন্দর করিয়া রোজা আদায় করে। ওই যে তাকাইয়া দেখো 1 বছর পরে যখন কোন বান্দা বান্দির উপরে হজ ফরজ হয়, হজ কত সুন্দর করে আদায় করে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধিবিধান আছে পয়গম্বরের সুন্নাহ অনুযায়ী করতেছে, ওই বান্দাদেরকে ও জান্নাতের ফেরেশতারা শুনো, ওই বান্দাদেরকে তোমরা জান্নাতের শিকল দিয়া বান্ধিয়া জান্নাতের নাজ নিয়ামত দুনিয়ার থেকে দেখাইয়া দুনিয়ার থেকে ডাক দিয়ে আনো এবং কি জান্নাতে প্রবেশ করাইয়া দাও। এই জন্য দুনিয়ার জমিনে যতটুকু হায়াত আছে, এই হায়াতের কদর করা। অনেক যুবক আছে, অনেক বৃদ্ধা বাবারা আছে, অনেক বৃদ্ধা মারা আছে, অনেক বৃদ্ধা দাদারা আছে, অনেক বৃদ্ধা দাদিরা আছে, অনেক বৃদ্ধা নানারা আছে, অনেক বৃদ্ধা নানীরা আছে। তারা কিন্তু দুনিয়ার জমিনে যুবক ছিল আমাদের মতো, তারাও কিন্তু আমাদের মতো শক্তিশালী ছিল। এখন 30 বছরের যুবক যেই পরিমাণ বোঝা বহন করতে পারে, 60-70 বছরের বৃদ্ধা ওই পরিমাণ বোঝা বহন করতে পারে না। কারণ এই হায়াত যদি আমাদের হাতে থাকতো রে, তাহলে কিন্তু আমরা দুনিয়ার জমিনে কেউ বৃদ্ধা হইতাম না, হাতকে অকেজ বানানোর এই সাহস কাউকে দিতাম না। যত সম্পদ লাগতো তত সম্পদ ব্যয় করতাম, যেন আমার হাতটা অকেজ না হয়, আমি যেন মুরব্বি না হই, আমার দাড়ি যেন না পাকে, আমার চুল যেন না পাকে। এই হায়াত নামক দৌলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই দুনিয়ার নাজ নিয়ামতের সব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য দুনিয়ার জমিনে আমরা যতটুকু হায়াত পাই, সেই হায়াতটা যেন আল্লাহর পয়গম্বরের সুন্নাহ অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম আহকাম অনুযায়ী যেন চলতে পারি। বলেন আমিন। এই জন্য দুনিয়ার জমিনে যতটুকু হায়াত আছে, এই হায়াতের কদর করা। এই হায়াত নাম দৌলত। কত বড় দৌলত, কত সম্পদওয়ালারা আছে দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা অসুস্থতার নিয়ামত দিয়ে দেয়, সেই অসুস্থতার নিয়ামত হলো ডায়াবেটিস। ডায়াবেটিস দেওয়ার পরে যত সম্পদওয়ালা হোক, যত ধন সম্পদওয়ালা হোক, যত টাকা পয়সাওয়ালা হোক, যত জমিদারওয়ালা হোক, সে কিন্তু মিষ্টি দেখলেই সে ভয় পায়, অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়। না না, আমার যত টাকা পয়সা থাক, যত জায়গা জমি থাক, যত ব্যাংক ব্যালেন্স থাক, এইগুলো আমার কোনো কাজে আসবে না। যত কিনার সামর্থ্য থাক, সে কিন্তু আর মিষ্টি খাইতে পারে না। এই জন্য দুনিয়ার জমিনে হায়াত থাকতে আল্লাহর হায়াতের কদর করা, দুনিয়ার জমিনে হায়াত থাকতে পয়গম্বরের সুন্নাহ অনুযায়ী চলা। যখন মৃত্যুবরণ হবে, তখন যদি বলি আই মালিক, আমাকে দুনিয়ার জমিনে আবার প্রেরণ করেন। আয় আল্লাহ,
দুনিয়ার জমিনে আবার 5 মিনিটের জন্য পাঠান, আবার দুনিয়ার জমিনে 1 ঘন্টার জন্য পাঠান, আমি গিয়ে আপনার হুকুম আহকামের একটাও খিলাফ করব না। তখন আল্লাহ বলবেন, হে বান্দারা, আমি তো তোমাকে দুনিয়ার জমিনে হায়াত নামক দৌলত দিয়েছিলাম 50 বছর, হায়াত নামক দৌলত দিয়েছিলাম 60 বছর। ওই 60 বছর 50 বছর হায়াতের বিনিময় আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেও নাই। এখন তোমাকে 5 মিনিট 1 ঘন্টার জন্য পাঠাবো, তাহলে তুমি এখনো দুনিয়ার জমিনে গিয়ে ভুলে যাইবা। এই জন্য দুনিয়ায় যে হায়াতটা আছে, এই হায়াতের কদর করা। আল্লাহর যখন হুকুম আহকাম আসে, পয়গম্বরের যখন সুন্নাহ আসে, তখন পয়গম্বরের সুন্নাহ অনুযায়ী আল্লাহর হুকুম আহকাম মানা। এখন তো বুঝতেছি না, বুঝবো তো কখন? মরার পরে যখন বিপদে আসে তখন কিন্তু বুঝে আসে। চোর যখন, ডাকাত যখন ঘরে প্রবেশ করে, প্রবেশ করার পরে ডাকাত চুরি করিয়া, চোর চুরি করিয়া ধন সম্পদ নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে তখন এক একজন বুদ্ধি দেয়। দরজার সামনে একজন দাঁড়াইলে হয়তো ডাকাত চুরি করতে পারতো না, এই পশ্চিম দিকে একজন দাঁড়াইলে হয়তো ডাকাত চুরি করতে পারতো না। এইরকম নানা রকমের বুদ্ধি দেয়, এই বুদ্ধিতে কিন্তু তখন কোনো কাজে আসবে না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে হায়াত আছে, এই হায়াতের কদর করা। দুনিয়ার জমিনে হায়াত আছে, এই হায়াতের শুকরিয়া আদায় করা। এই হায়াত যখন মৃত্যু হয়ে যাবে তখন যদি বলি, আরে দুনিয়ার জমিনে যদি ওই ফজরের নামাজ আদায় করতাম, আরে দুনিয়ার জমিনে যদি জোহরের নামাজ আদায় করতাম, দুনিয়ার জমিনে যদি আসরের নামাজ আদায় করতাম, দুনিয়ার জমিনে যদি ওই দোকানপাটে বসিয়া সময়টা ব্যয় না করতাম, দুনিয়ার জমিনে যদি বাজার ঘাটে বসিয়া সময়টা ব্যয় না করতাম, আল্লাহর হুকুম মানতাম, নবীর সুন্নাহ অনুযায়ী নিজে চলতাম, নবীর সুন্নাহ অনুযায়ী পরিবারদেরকে চালাইতাম, তাহলে আজকে আমার আপনার জাহান্নামের আগুনে পোড়া লাগতো না। এই জন্য দুনিয়ার জমিনে যতটুকু হায়াত আছে, এই হায়াত অনুযায়ী দুনিয়ার থেকে যাওয়া, এখনো সচেতন হওয়া। আল্লাহ, হয়তো গুনাহ করেছি, ছোট গুনাহ মাফ করে দাও, আর কোনদিন গুনাহ করব না। এই মালিক, দুনিয়ার জমিনে কবিরা গুনাহ করে ফেলেছি, এই মালিক আমাকে মাফ করিয়া দাও, আর কোনদিন কবিরা গুনাহ করব না। এর যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার জমিনে হয়তো যুবকেরা জিনার গুনাহ করে ফেলছো, দুনিয়ার জমিনে যুবতীরা জিনার গুনাহ করে ফেলছো। আল্লাহর কাছে তওবা করো রে, আয় আল্লাহ, আর কোনদিন চোখের জিনার গুনাহ করব না।